এত বড় একটা দরবেশ, এত বড় দাড়ি, আর ৩৬,০০০ কোটি টাকা মারিং কাটিং করিস। দরবেশই যদি এই করে, তাহলে ধরবেশ যেগুলো, যখন দেশের শাসক গোষ্ঠী হবে সব চাইতে উত্তম চরিত্রের, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, যখন সব কাজ, রাষ্ট্রের কাজগুলো, পরিবারের কাজগুলো যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, তখন দেখবেন এই জমিনটা একটা মিনি জান্নাত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনতে হলে আমাদেরকে তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করলে ওটা টিকে থাকতে পারবেন। আর তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করেন, ওই মাওলানা রুহুল আমিনের মতো, মাওলানা ফরিদউদ্দিন মাসুদের মতো, শুধু বাতাস পাল্টাবে, আপনিও পাল্টিয়ে যাবেন। কি আমি কি কথা বোঝাতে পেরেছি যে না কি নাম ধরা লাগবে? আমি তো নাম ধরেই ফেলেছি, যে আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এরপর আপনি যদি বলেন না এটা হচ্ছে না, বলেন আপনি কোনটা হবে বলেন। বাস্তবে দেখালাম আপনাকে, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এত ঝড় ঝপটা গেছে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে তাদেরকে এক চুল টলাতে পারে নাই। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করেছিল, মানুষগুলো ঈমানই এখন আর টিকাতে পারে না। শুধু একটু ভয় দেখাবেন, উল্টিয়ে যাবে। এই জন্য সুলাইমান নবী বলেছিল, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুমিন বান্দাদের উপরে ফজল দিয়েছো, ফাদলানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান ওয়া দাউদ। সুলাইমানকে আমি দাউদের উত্তরাধিকারী বানিয়েছি। ওয়াকালা ইয়া আইয়ুহান্নাস, হযরতে সুলাইমান ডাক দিয়েছিল মানব মণ্ডলী, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। হে পৃথিবীর মানব মণ্ডলী, আমার দুইটা কথা তোমরা কান দিয়ে শোনো। এক নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত পশু পাখি বানিয়েছেন তাদের ভাষা বোঝার মতো একটা যোগ্যতা দিয়েছেন। এটা একটা নিয়ামত। এটা কি? দুনিয়ায় যত নিয়ামত আছে আল্লাহ আমাকে সবগুলোই দিয়েছেন। প্রথমে পাখির কথাটা আলাদা বললেন, যে পাখির ভাষা, এটা আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এটা বলার পরে যেন অহংকার চলে আসে না নিচের ভেতরে, এই জন্য নিচের দিকে তিনি জানিয়েছেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। এটা স্পষ্ট আমি আল্লাহ, আমার আল্লাহ পক্ষ থেকে আমার প্রতি একটা বিশেষ নিয়ামত, ফজল, অনুগ্রহ। আমি উতিনা মিন কুল্লি শাইয়ের ব্যাখ্যায় পড়েছি, প্রায় 11-12টা তাফসীরের সাথে মিন কুল্লি শাই এই শব্দগুলো মিলালাম, যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন এই পৃথিবীর সব 27টা নিয়ামতের কথা একটা একটার পরে আমি সিরিয়াল পেয়েছি তাফসীরে। প্রথম নম্বরে হযরতে সুলাইমান নবী যে নিয়ামতের কথা বললেন, সেটার নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা নিয়ামত কার? আরো জোরে বলেন। এই দুনিয়াতে যে কয়জন নবী ক্ষমতায় ছিলেন, তাও এই বাংলাদেশের মতো জায়গা না, ভারতের মতো জায়গা না, তামাম দুনিয়া চালিয়েছেন, তার ভেতরে সুলাইমান একজন। কথা বলেন কেন? তার মানে নবীরা, নবীর উত্তরাধিকারীরা যারা ক্ষমতা চালাবে, ক্ষমতায় বসবে, এটা কিন্তু বানানো কথা না, কোরআনের কথা। আর যারা বনি ইসরায়েলের 80 নাম্বার আয়াতটা বাংলাতে যে মিলাবেন তাফসীর সহ, হযরত রাসূলকে যেদিন হিজরত করার জন্য আল্লাহ আদেশ দিলেন, বললেন দাঁড়ান, আপনি আমার কাছে 3টা দোয়া এখন করবেন। আকুর রব্বি আদখিলনি মাদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এক নম্বরে আমাকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে বের করে দিও বাড়ি থেকে। 2 নম্বরে বলেন, এখান থেকে একেবারে মদিনা পর্যন্ত পুরো রাস্তাটা নিরাপদ করে দিও। 3 নম্বরে বলেন, মদিনায় যাবার পরে আমার একটা রাষ্ট্র ক্ষমতা দিও, যার ভেতরে তোমার সাহায্য থাকে। বলেন তো দোয়া কবুল করবেন কে? আল্লাহ। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। তার মানে যিনি শিখিয়ে দিচ্ছেন তিনি 100 ভাগ কবুল করবেন বলে শেখাচ্ছেন। তিনি যদি বলেন আমার কাছে রাষ্ট্র ক্ষমতা চাও, তে আমরা যারা নবীর ওয়ারিস, খালি ভাবে মিলাদ পড়ে বেড়াবার, মসজিদে ইমামতি করবো, কোথায় পেয়েছেন আপনি?
আমরা তো চাই নবীদের মতো এই দেশ এই পৃথিবীকে আমরা কোরআনে কারিম দিয়ে শাসন করি। এটা একটা নিয়ামত। এই নিয়ামতের দিকে আমরা যারা এগিয়ে যেতে চাই, আসতে চাই, তাদের নামে আপনি ধর্ম ব্যবসায়ী লাগাতে চান। আমি জানি, এখন বুঝে গেছি আয়াত অনুযায়ী আপনি নবীদের শত্রু। কথা বলে না কেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের 27টা পয়েন্টের ভেতরে প্রথম নাম্বার বললেন, আমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে তার প্রথম নাম্বার নিয়ামতে যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছো। এর পরবর্তীতে বশির আলী সুলাইমান আদা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউসাউন, তিনি যেহেতু বিশাল ক্ষমতার অধিকারী, তার মানুষ, জিন এবং পাখিদের বহর ছিল, সামনে নিয়ে যাচ্ছিলেন। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান বিশাল বহর নিয়ে যখন বের হলেন, দেখলেন রাস্তার পাশে একটা পিপিলিকার চাক। পিপিলিকার বড় যেটা মাথা মোটা, ওইটা একটু নিজের পাখার উপরে, ঠ্যাঙের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে জাতিকে সতর্ক করছে, হে আমার পিপিলিকার দলেরা, তাড়াতাড়ি গর্তের ভেতরে, বাসার ভেতরে প্রবেশ করো। সুলাইমান নবী দলবল নিয়ে আসতেছে, না জানি তাদের অজান্তেই তোমরা পিষ্ট হয়ে মরে যেতে পারো। মুফাসসিরিন ইকরাম এখান থেকে শিক্ষা দিয়েছেন, এই পৃথিবীর ময়দানে একটা পিপিলিকা তার নিজের জাতিকে সতর্ক করছে, বাঁচানোর জন্য ঘরে প্রবেশ করছে, গর্তে প্রবেশ করাচ্ছে। এই জন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। আজ যারা দুনিয়াতে নেতৃত্ব দিতে চান, নেতা হতে চান, তাদের প্রথম দায়িত্ব জাতিকে বাঁচানো। অজ্ঞাতসারে কত কিছু আসতেছে। এই যে ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, আকাশ সংস্কৃতির নামে কত উল্টাপাল্টা জিনিস আসে। আপনি নেতৃত্ব দিতে চান, কত কিছু আসতেছে। ডাল আসে না, মদ আসে, গাঁজা আসে, বাবা আসে। এগুলো থেকে জাতিকে বাঁচানোর জন্য নেতৃত্ব যারা দিতে চায়, তারা যেন সতর্ক করে। আর আমরা এমন নেতা পেয়েছি, এমন নেতৃত্ব দেয় যারা এগুলোর ব্যবসা করে। পিপিলিকার নাম সুলাইমান আলাইহিস সালামের নাম, পিপিলিকার নামে আল্লাহ সূরা এমনি দেয়নি। সে নিজেকে ঠ্যাঙ্গের উপরে, পায়ের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করেছিল, আমার জাতিরা আসতেছে সুলাইমান নবী বহর নিয়ে, হয়তো মনের অজান্তে তাদের অজ্ঞাতসারে তোমরা পিষে শেষ হয়ে যেতে পারো। সুতরাং বাঁচতে চাইলে আগে প্রবেশ করো ঘরে। আল্লাহ রাব্বুল আলামিনের এখান থেকে আমি মাসলা পেয়েছি তাফসিরে, কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত নেতৃত্ব এই দুনিয়ায় দিতে চায়, তার প্রথম দায়িত্ব হবে জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করা। কে এই জাতিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কে নিজের আখের গোছানোর জন্য চেষ্টা করে, এটাকে আপনার চোখে আঙ্গুল দেওয়া লাগবে, আপনি দেখতে পারেন না। একটা পিপিলিকার নাম যদি আল্লাহ চিরন্তন করে দিতে পারে, কিয়ামত পর্যন্ত নমল নামে পিপিলিকা নামে সূরাটা কোরআনে থাকবে না। আর যারা জাতিকে সত্যি বাঁচানোর জন্য যে জীবন দিচ্ছে, নিজের সব কিছু উজাড় করে দিচ্ছে, একেবারে কঠিন মুহূর্ত পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকছে, বিশ্বাস করতে পারেন এই মানুষগুলোকে আল্লাহ চিরন্তন করে রাখবে। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরত সুলাইমান পিপিলিকার কথা শোনার পরে তিনি হেসে ফেললেন। তাবাসসুম মানে মৃদু হাসি। তিনি মৃদু হাসলেন আর পিপিলিকাকে হাতের উপরে তুলে নিলেন।